আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটা ব্লগ নিয়ে আসলাম। তো আজকের ব্লগটা হলো আমি কাঁকরোল দিয়ে নারিকেল দিয়ে ভাজি করব। সেই ভাজিটা আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে কাঁকরোল দিয়ে নারিকেল দিয়ে ভাজি করি। তো এখানে আমি কাঁকরোলগুলাকে ধুই পরিষ্কার করে কাটে নিলাম, আর এখানে আমি শিলপাটায় নারিকেল বেটে নিলাম। আপনারা পারলে ব্লেন্ডারও করতে পারবেন। তো আমি এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ একটা কড়াই বসাই, এখন দিয়ে দিলাম। আর এদিক দিয়ে আমি একটা তাওয়া বসাই দিলাম আরেক চুলায়, কারণ এখানে আমি মিষ্টি আলু দিয়ে দিমু আর কি, মিষ্টি আলু পোড়া দিমু। তো এই যে দেখেন মিষ্টি আলু এদিক দিয়ে আবার আমি পোড়া দিতেছি, আর এদিক দিয়ে আমি পেঁয়াজ কুচিগুলাকে একটু নাড়াচাড়া করে নিতেছি। আপনারা তেলের পরিমাণটা একটু বাড়াই দিবেন। আর এদিক দিয়ে আমি হলুদ আর লবণটা দিয়ে দিলাম। এরপরে এগুলাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম এখন আমি কাঁকরোল। তো কাঁকরোলগুলাকে দেখেন আমি গোল গোল করে পিস করে নিলাম। আপনারাও এইভাবে গোল গোল করে পিস করে নেবেন। নিয়ে এখন এগুলাকে একটু ভাজা ভাজা করবেন তেলের উপরে, এ কারণে তেল একটু বেশি লাগে আর কি। তো এখন আমি একটু একটু ভাজা ভাজা করে আবার একটা ঢাকনা দিয়ে দিলাম নাড়াচাড়া করে। আর চুলার আঁচটায় একটু কমাই দিবেন। আর কিছুক্ষণ পর পর ঢাকনা উঠাই এগুলাকে একটু নাড়াচাড়া করে দিবেন। আর এখন আমি দিয়ে দিতেছি আদা রসুন যে ব্লান্ডার করা আছে ওটা দিয়ে দিলাম। আর এখান দেখেন আমার আলুর এক পিঠ একটু হয়ে গেছে, তো এখন আমি আর এক পিঠ উল্টাই দিলাম। আর এই যে দেখেন এই আলু আসলে আমরা আমার অনেক পছন্দ, বা ছোটকালে আমার আম্মা আমাদেরকে খাওয়াইতো। তখন তো লাড়কি চুলায় পোড়া দিয়ে দিত আর কি, লাড়কি চুলায় আর কি পোড়া দিয়ে খাওয়াইতো। তো এখন তো আর এখানে লাড়কি চুলা নাই, এখানে হচ্ছে রান্নার গ্যাসের চুলা। তো এই কারণে আমি এগুলা এইভাবে পোড়া দিয়ে খাই। আর এখানে নারিকেলটা দিয়ে দিলাম, দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে দিয়ে দিলাম। আর আমি কিছুক্ষণ পর পর এই আলুগুলাকে একটু উলট পালট করে দিই, এই ফিট ওই ফিট উলট পালট করে দিই। আমার মা আমাদেরকে পোড়া দিয়ে বেশি খাওয়াইতো, কারণ সিদ্ধ করলে মনে হয় যেন পানি পানি লাগে। এই কারণে আমি এভাবে পোড়া দিয়ে খাই, আমার কাছে সিদ্ধটা ভালো লাগে না। তা আপনারা আমার মতো এইভাবে পোড়া দিয়ে খাইবেন। প্রথমে আলুগুলারে ধুইবেন, ধুই এরপরে যদি বড় হয় তাহলে এগুলাকে 2 পিস করে নেবেন একটা আলুকে। আর যদি মানে চিকন হয় তাহলে তার পিস করতে হবে না। এরপরে এরকম তাওয়া বসাই আমার মতো উলট পালট করে পোড়া দিয়ে খাইবেন, যেহেতু আমরা শহরে। আর এদিক দিয়ে আমি ওই যে কিছুক্ষণ পর পর ভাজিটা একটু নাড়াচাড়া করে দিই। আর আলুগুলো দেখেন আমি কিছুক্ষণ পর পর একটু উলট পালট করে দিই। আর এই যে পোড়া যায়, পোড়াতে কোনো সমস্যা নাই, পোড়া সহে কামড়াই খাইতে পারবেন, কারণ এগুলা তো ধোয়া পরিষ্কার, তাওয়াও পরিষ্কার, আলুও পরিষ্কার, সমস্যা নাই। আর এদিক দিয়ে দেখেন আমি কিছুক্ষণ পর পর এগুলাকে একটু নাড়াচাড়া করে দিতেছি। তো আমার ভাজিটা প্রায় হয়ে আইছে, এই কারণে আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ি, এই সরি, জিরার গুঁড়া, কারণ জিরার গুঁড়া আমার বাসায় করা আছে। তো আমি জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিতেছি ধনিয়ার পাতা, এগুলো আমার টবের। তো এগুলা আমি বেশি কুচি কুচি করি না, যেহেতু এগুলা কচি। আর এই যে দেখেন আমার ভাজিটা প্রায় হয়ে গেছে, এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে চুলাটা অফ করে দিব। এই যে দেখেন আমি চুলাটা অফ করে দিলাম, আমার ভাজিটা হয়ে গেছে। আর এদিক দিয়ে আমার আলুটাও প্রায় হয়ে গেছে, এখন আমি আলুটাকে একটু আবার উলট পালট করে দিতেছি, এই ফিট ওই ফিট। কিছুক্ষণ পর পর উলট পালট করে দিবেন, তাইলে আর বেশি পোড়া যাবে না। কিছুক্ষণ পর পর এই ফিট ওই ফিট করে একটু উলট পালট করে দিবেন, তাহলে আর আলুগুলা পোড়া যাবে না আর কি। দেখবেন এইভাবে আলু পোড়া দিয়ে খাইবেন, দেখবেন অনেক মজা পাইবেন। দেখছেন এই যে দেখেন পোড়া পোড়া, কিন্তু এই পোড়াগুলো কোনো সমস্যা নাই, বুঝছেন, যেহেতু এগুলো পরিষ্কার। তো এখন আমরা দুপুরে আলু হয়ে গেছে, আমার দুপুরে খাওয়া দাওয়া করতে বসলাম আমি এবং আমার হাজব্যান্ড। এই যে দেখেন কাঁকরোল ভাজিটা অনেক মজা হয়েছে, অনেক টেস্ট হয়েছে, বুঝছেন। আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে এই কাঁকরোল ভাজিটা। তো আমি প্রায় সময় হেরে এইভাবে করে খাওয়াই আর কি। তো আজকে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।